হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণর প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি এক বউ শাশুড়ির গল্প হলো সত্য। সবাই মা দিবস পালন করে, কেউ শাশুড়ি দিবস পালন করে না। তো এই গল্পটা থেকে আমাদের আধ্যাত্মিক কি শিক্ষা আছে, তো সেটা শ্রবণ করার জন্য আমি বলার চেষ্টা করছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকথা দামোদায় নগর গ্রাম তারিণী নমো বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী বাচ্যতদেশতারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। এক ব্যক্তি একমাত্র মেয়ে, ব্যক্তিটা হলো ডাক্তার। ওনার মেয়েকে বিবাহ দিছে। তো বিবাহ দিছে ফসলার ঘরে বিবাহ দিছে। তো কিছুদিন ভালো চলছিল, কিছুদিন যাওয়ার পরে মেয়ে আর শ্বশুর বাড়ি থাকতে ইচ্ছে করতেছে না। তখন মাকে বলছে আমি থাকবো না, আমার শাশুড়ি সবসময় আমাকে এটার জন্য কথা শোনায়। আমি কাজ জানি না, আমি চলাফেরা জানি না, নানা রকম সমস্যা শুরু হয়ে গেছে। তো বাবা মা বুঝাই এরা আবার মেয়েকে ফাটাতো। এইভাবে 2-3 বার আসছে মেয়ে, 2-3 বার আসে শ্বশুর বাড়ি থাকছে। তারপর এরপরে সংসার করে যাচ্ছে। এ করতে করতে আরেকবার মেয়ে ফাইনালি বাবার বাড়িতে আসি গেছে। বাবাকে বলতেছে, বাবা দেখো আমি আর যাব না, শ্বশুর বাড়িতে আমার আর সহ্যর বার হয়ে গেছে, আমি আর শাশুড়ির কিস্তি এগুলো আর শুনতে পারবো না, আর আমি শ্বশুর বাড়ি যাব না। তখন বাবা চিন্তা করছে, আচ্ছা ঠিক আছে আচ্ছা থাকো। তো যখন 1 সপ্তাহ থাকলো, 1 সপ্তাহ পরে বাবা মেয়েকে বলতেছে যে দেখো মা, আমি একটা এমন ওষুধ দিব, ওই ওষুধটা তুমি ডেলি একটা করে খাওয়াবে আর শাশুড়ি মায়ের সেবা করবে। দেখবে শাশুড়ি মা 1 মাস পরে মারা যাবে। তখন এই শ্বশুরঘর তোমার আর কেউ তোমাকে গালি দিতে পারবে না, কিছু বলতে পারবে না, কারণ উনি তো 1 মাস পরে মারা যাবে। তারপর মেয়ে খুশি হয়ে বাবা ওষুধ নিয়ে 1 মাস পরে 1 সপ্তাহ পরে শ্বশুর বাড়ি নিয়ে আসছে এবং মেয়েকে বলছে কিভাবে খাওয়াবে। তো ওষুধ মেয়ে ডেলি শাশুড়িকে খাওয়াতো আর শাশুড়ি মায়ের সেবা করতো, আদর যত্ন করতো। তখন শাশুড়ি মা চিন্তা করলো, আমার বৌমা তো ভালো গেছে, এখন কাজকামও করে আর আমাকে অনেক আদর যত্ন করতেছে। এবার শাশুড়ি মা শুরু করছে বৌমাকে আদর যত্ন করা। শাশুড়ি মা ডাকতেছে সুন্দর করে এবং কোনো গালিগালাজও করতেছে না, কারণ বৌমা সুন্দর করে চলতেছে, সুন্দর কাজ করতেছে। তার কারণে শাশুড়ি মা ভালো হয়ে গেছে, আর কিছু বলতেছে না, আদর যত্ন করতেছে। এই করতে করতে বউ শাশুড়ির আদর যত্ন সেবা চলতে 27 দিন হয়েছে। বাবা 30 দিনের ওষুধ দিছে, এর মধ্যে 27 দিন হয়েছে। তখন বাবার কাছে ফোন দিছে, বাবা এখন আমি তো গর্হিত অপরাধ করে ফেলছি, আমার শাশুড়ি তো আর 3 দিন বাকি আছে, এখন 27টা ওষুধ খাওয়াই ফেলছি, এখন বাঁচার উপায় করো। কেন? আমার শাশুড়ি প্রতি আমার আন্তরিকতা হয়ে গেছে, আমার শাশুড়ি আমাকে অনেক দেখতে পারে, আমাকে অনেক আদর যত্ন করে, আমি ওনার সেবা করতে করতে ওনার প্রতি আমি আকর্ষণ গেছি, ওনাকে আমার অনেক ভালো লাগতেছে, এখন যেন আমাদেরকে সেরে না যায় এই ব্যবস্থা করো। তখন মেয়ে কান্নাকাটি করতেছে। তখন বাবা বলল, ঠিক আছে তুমি ফোন রাখো, আমি আসব।
তারপর দিন আসছে বাবা মা দুইজনে আসে মেয়ে বেড়ায় ধরে কান্নাকাটি শুরু করছে, বাবা আমার মান সম্মান রক্ষা করো, আমি এই শাশুড়িকে কোনো ক্রমে হারাতে চাই না, তুমি ডাক্তার, তুমি যে কোনো কিছু করতে পারো, আমার শাশুড়িকে বাঁচাও। আর 2 দিন আছে, তো ওই দিন 28 দিন হলো। তো বাবা মেয়ের কান্নাকাটি শুনে মেয়েকে সামলাইছে, শাশুড়িও কান্না করতেছে, কী হলো আমার বৌমাই ভাবে কান্না কেন করতেছে। তখনই বাবা সোফাতে বসায় তাদেরকে কথাগুলো বলছে, দেখো মা, আমি ওই ওষুধটা দিছি ভিটামিন ওষুধ, তো এটা মারার ওষুধ দিই নাই, কেন কি আমি জানি তুমি শাশুড়ির যদি সেবা করো, শাশুড়ির কথা মতো চলো, তাহলে এ ঘর তোমার টিকবে। তার কারণ আমি এই বুদ্ধি খাটায় তোমাকে এই শ্বশুর ঘরে পাঠাইছি। আজকে তুমি শাশুড়ির সেবা করছো, শাশুড়ি তোমাকে আদর যত্ন করছে, একজনের প্রতি একজনের আন্তরিকতা হয়ে গেছে। তো এটা থেকে তাদের ঘরটা বাঁচে গেল এবং বউ শাশুড়ি মিলে সংসার করতে লাগলো। তো এটা দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে এরকম আদর্শ পিতা মাতা দরকার প্রত্যেক মেয়ের জন্য। শ্বশুর ঘরে থাকবে, আমার মা বলতো শ্বশুর ঘর হচ্ছে যে শেষ যাত্রা, এই শ্বশুর ঘরে যেদিন পা দিবে এদিন আর লাস্ট দিন শ্মশানে নেবে। তো শ্বশুর ঘরে গালিও ভালো, বাবার বাড়ির দুধ ভাতও ভালো না। তোমরা এখন অতিথি, বাবার বাড়িতে আসছো, বেড়ায় চলে যাবে, আমরা যদি কিছু বলি তোমাদের ভালো লাগবে না। তো মার কথা খারাপ লাগতো। পরে নিজের মেয়ে যখন বিবাহ দিয়েছে চিন্তা করছি, মেয়েকে যখন কথা বলছি মেয়ের বাবা রাগ হয়ে গেছে, বলে কেন আমার মেয়েকে এরকম বলবে না। বাবা চিন্তা করছে চিরদিন বেঁচে থাকবে, মেয়েকে বাবার বাড়ি আনবে বা আদর যত্ন করবে। বাবার আদর ভালোবাসা সব মেয়েদের প্রতি বাবার ভালোবাসা থাকে। তো এই মেয়েটা বাবার শিক্ষা পেয়ে শাশুড়ির প্রতি আন্তরিকতা হয়ে তখন শাশুড়ির গুণময় মা আর শাশুড়ির গুণমহিমা প্রকাশ করলো। বলছে আমরা সংসারে কান্না করে আসছি, মা কোলে উঠাইয়াছে, শাশুড়ির বাড়িতে আসছে কান্না করে, শাশুড়ি মা গলে লাগাইয়াছে, গলা বেড়াই ধরছে। মা জীবন দিয়েছে, শাশুড়ি জীবনভর সাথ দিয়েছে, মানে সাথে ছিল। মা উঠা বসা শিখাইয়াছে, শাশুড়ি সমাজে উঠা বসা শিখাইয়াছে। মা ঘরে কাজ করা শিখিয়েছে, শাশুড়ি ঘর কীভাবে চলাতে হয় তা শিখিয়েছে। মা কোমল ফুলের মতো সামালছে, আর শাশুড়ি কোমল ফুলের দাগ না লাগার মতো সামালছে। মা সুখে চলা শিখাইয়াছে, আর শাশুড়ি মা দুঃখের মধ্যে কীভাবে চলতে হয় তা শিখাইয়াছে। শাশুড়ি মাকে ঈশ্বরের মতো মানতে হয়, মাকে গুরুরূপে মানতে হয়। এটা মেয়েটা মা আর শাশুড়ির গুণমহিমা প্রকাশ করলো। তো এটা থেকে আমাদের আধ্যাত্মিক শিক্ষা, আমরা ভগবানকে কোনোদিন জানিও না, যদি আমরা ভগবানের সেবা করতে শুরু করি, সেবা করতে করতে আমরা একদিন ভগবানের প্রতি আকর্ষণ হয়ে যাব, ভগবানের চরণে আত্মসমর্পণ করব। তো যদি আমরা এই শাশুড়ি যেভাবে সেবা করছে, বৌমা যেভাবে শাশুড়ির সেবা করছে, এরকম যদি আমরা ভগবানের সেবা করি, তাহলে আমরা এই জন্মে ভগবত ধামে যাবো। এটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি মার্জনা করবেন। মা দিবস পালন হয়, শাশুড়ি বৌমার দিবস কি পালন হয় না? হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।